আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, ওগো নবী আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, ভীতিকার হিসাবে এবং দেখনেওয়ালা, আমি আল্লাহকে যে দেখেছেন সেই হিসাবে আপনাকে পাঠিয়েছি। দাঈ আল্লাহ ওয়া বিইজনি সিরাজুম মুনীরা, আপনাকে দায়ী হিসাবে পাঠিয়েছি যে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিবেন, ওয়া সিরাজুম মুনীরা এবং আলোকিত সূর্য হিসাবে, চেরাগ হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আসুন সামনে যাই। আমার নবীকে আল্লাহ 5টা জিনিস দিয়ে পাঠালেন, শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈ, সিরাজুম মুনীরা। গভীর খেয়াল। শাহিদ সাক্ষ্যদাতা, মুবাশশির ভীতিদাতা, আল্লাহর প্রতি ভয় দেখানো, এবং নাযীরা আল্লাহকে দেখে আসা, দাঈ আল্লাহ অর্থাৎ আল্লাহর দায়ী, দাওয়াত দেনে ওয়ালা পয়গম্বর, এবং সাথে সাথে সিরাজুম মুনীরা আলোকিত সূর্য, আলোকিত প্রদীপ। সিরাজ, মুনীর, মুনীর মানে আলোকিত, সিরাজ অর্থ লুগাতে আরবিতে এসেছে চেরাগ, ল্যাম্প, লাইট, সান, সূর্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন নাই শামসুন মুনীরা, আফতাবুন মুনীরা, আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা। দেখেন সিরাজুম মুনীরা অর্থ সূর্য ধরা হয়, আবার সিরাজুম মুনীরা অর্থ ল্যাম্প, প্রদীপও ধরা হয়। উলামায়ে কেরামরা বসা আছেন, এটা আরবি লুগাতের স্টাইল সিস্টেম অনুযায়ী। কেন গো আল্লাহ তুমি সিরাজুম মুনীরা রাসূলকে কেন বললা? কখন আমার আল্লাহ বলতেছেন আমি তো জানি বান্দাদের মধ্যে কেউ আবু জাহেলের অনুসারী, কেউ আবু বকরের অনুসারী থাকবে, ঠিক না? ঠিক না? এই জন্য আমার আল্লাহ জানেন যে গায়েবের ইনকার করা থাকবে, কিন্তু ওগো রাসূল আমি আপনাকে সিরাজুম মুনীরা বানাচ্ছি। কেউ একজন বলতে পারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অফ ডে, আমার রাসূল হলেন শুধু দিনের নবী, রাতের নবী নয়, রাতের বেলার নবী নয়। আমার নবী কেউ কে বলবে যে রাতের নবী, দিনের নবী নয়। এই জন্য সিরাজুম মুনীরা বানিয়ে পাঠিয়েছি যাতে কেউ ইনকার না করতে পারে। আমি শামসুম মুনীরা, আফতাবুম মুনীরা বলি নাই, বলেছি সিরাজুম মুনীরা। ওগো হাবিব আপনাকে আমি সিরাজুম মুনীরা পাঠিয়েছি। আপনি যেমন রাতের বেলায় যখন আলো বন্ধ হয়ে যায়, সূর্য আলো শেষ হয়ে যায়, তেমনি ভাবে চেরাগ জ্বালায়। আপনি রাতের চেরাগও, আবার দিনের বেলায় যখন আলোর প্রয়োজন হয় তখন আমি আল্লাহ সূর্য দেই। সেই জন্য আপনি সূর্য, আপনি প্রদীপও, আপনি রাতেরও নবী, দিনের নবী, আপনি হলেন সিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ। দ্য নবী অফ ডে এন্ড নাইট, আমার নবী হলেন রাতের দিনের নবী, ঠিক কি না? রাতে যেরকম শুনেন আমার নবী, দিনেও তেরকম শুনে। রাতে যেমন ভাবে আমার নবী আপনার জন্য দোয়া করেন, দিনের বেলাও দোয়া করেন, সেই নবীর উম্মত। এবার আসুন, যখন ল্যাম্প, প্রদীপ, মোমবাতি জ্বালাই, দেখবেন একটা মোমবাতি জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, আরেকটা মোমবাতিকে জ্বালাতে হলে কাছে আনতে হয়। শুধু কাছাকাছি নয়, কাছাকাছি এনে ঝুঁকিয়ে দিতে হবে এবং প্রদীপের সাথে মুখ লাগাইতে হবে। এখন দেখুন তো বাবারা, একটা প্রদীপ যখন জ্বালিয়েছেন, ওই একটা প্রদীপ দিয়ে যদি 100টা প্রদীপ জ্বালান, ওই প্রদীপের মোমবাতির আলো কমবে? এই এক প্রদীপ দিয়ে আপনি 100 প্রদীপ, 1000 প্রদীপ জ্বালাতে পারবেন, কিন্তু এটার আলো কমবে না। আমার নবী, দো জাহানের বাদশা নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তখন আল্লাহ পক্ষ থেকে একটা কোরআন দিয়ে পাঠিয়েছেন, কিতাবুম মুবিন, অর্থাৎ কাজ্জাকুম মিনাল্লাহি নূর। আমার নবীকে নূর বানিয়ে, চেরাগ বানিয়ে যখন পাঠিয়েছেন, সাথে কোরআন দিয়েছেন, যাতে কোরআনের ফেরেশতা জিন্দা মুর্দা প্রত্যেকের কলবের মধ্যে যায়। এই জন্য আমার নবীকে প্রদীপ বানিয়েছেন, যাতে ওই প্রদীপটার কাছাকাছি যেতে পারি, মহব্বত করতে পারি, তারপরে ঝুঁকতে পারি, ঝুঁকে ওই প্রদীপ থেকে আলো নিতে পারি, আলো নিয়ে সিনাটাকে মদিনার আয়না বানাতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আগে যেতে হবে, কাছাকাছি যেতে হবে, নবীর সাথে মনটাকে লাগাইতে হবে, ঠিক না? ঠিক না? ঠিক না? রাসূলের সাথে যখন মনটা মন লাগাবেন, প্রদীপের সাথে যখন মুখে মুখ লেগে যাবে, অন্তরে অন্তর লেগে যাবে, তখন অন্তরের মধ্যে নূরটা জ্বালিয়ে দিবেন কে? আমার রাসূল যখন চেরাগ হয়ে আসলেন, একা আসলেন, লক্ষ লক্ষ সাহাবাদের নামে প্রদীপ জ্বালিয়ে দিলেন। সাহাবারা ওই প্রদীপ থেকে আলো নিয়ে লক্ষ তাবিনদের নামে লক্ষ প্রদীপ জ্বালিয়ে দিলেন। তাবিনরা ইমামে মুজতাহিদিন নামে জ্বালিয়ে দিলেন। এভাবে আউলিয়ায়ে কামিলিন পর্যন্ত শুধু জ্বলতেই গেল, জ্বলতেই গেল। কিন্তু ওই জ্বলার শুরু হয়েছে সিরাজুম মুনীরা আমার নবী মুস্তাফা থেকে। সুবহানাল্লাহ। এবার আসুন যে হুজুর, মোমবাতি চেরাগের নিচে দেখবেন গরমকালে কিছু পোকামাকড় বসে থাকে, আলোর মধ্যে দেখবেন আশেপাশে পোকামাকড় বসে থাকে। যারা বসে থাকে ওই চেরাগের আশেপাশে, তারা দেখবেন একদম চেরাগ যতক্ষণ জ্বলতেছে সকাল পর্যন্ত ওই চেরাগের সামনে, মোমবাতির সামনে চুপটি করে বসে থাকে। আর কিছু আছে পোকা, একবার দেখবেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ছাই হয়ে যায়, ঠিক না? যারা আমার নবীর দুশ্মনী করে,
আমার আল্লাহ দুশ্মনী করে, আহলে বায়াত সাহাবায়ে রাসূল ওলি আল্লাহ কোরআন সুন্নাহ নিয়ে দুশ্মনী করে, ইসলাম নিয়ে দুশ্মনী করে, তারা ওই আগুনের কাছে গিয়ে জ্বলে ছাই হয়ে যায়। আর যারা আদব নিয়ে মহব্বত নিয়ে ওই চেরাগের আশেপাশে বসে থাকে, যতক্ষণ চেরাগ চলতেছে ততক্ষণ ওই পোকামাকড় ওই আশেকরাও জিন্দা। ঠিক না? ঠিক না? ফয়েজ নিতে থাকে, আলো নিতে থাকে, দিলটা রোশন বানিয়ে দেন কে? এবার আসুন যে হুজুর এটা এতক্ষণ তো চেরাগ বলেছেন, এখন তো ডিজিটাল জামানা, লাইটের জামানা। এখন লাইটের জামানায় তো আর চেরাগের কথা বললে অতটা বুঝে আসবে না। এবার একটু লাইট দিয়ে বুঝাই। আজকে যে এখানে লাইট যে চলছে, এটার পাওয়ার হাউস কোথায়? চাঁদপুর। বিদ্যুৎ পাওয়ার হাউসটা তো চাঁদপুরে। চাঁদপুরের মধ্যে থেকে এইখানে এসেছে লাইটটা, ঠিক কিনা? কানেকশনটা ওদিকে, কিন্তু এখানে সুইচ দিলেই জ্বলে উঠে। নাকি সুইচ দিতে চাঁদপুর যান ওয়্যারলেসে? আমরা যাই না। আপনি শুধু আপনার হাতে সুইচ রাখতে হবে। আপনি সুইচটা জ্বালাতে দেরি নাই, এই সুইচটা জ্বালাবেন তখন লাইটটা জ্বলতে দেরি হবে না, ঠিক না? লাইটটা জ্বলতেছে ঠিকই এখানে, ঠিক তেমনি ভাবে এখানে তো কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, চেরাগটা জ্বলছে, কিন্তু এই চেরাগটা প্রথম জ্বলছে মদিনাতে, ঠিক না? এজন্য তো আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি মদিনা ওয়ালা হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। এখন দেখেন আমার রাসূল আরবি আবার হাদিসে বলেছেন, আল ইলমু নূরুন, জ্ঞানটা হলো নূর। জ্ঞানটা কি? জ্ঞানটা, নলেজটা, জ্ঞানটা হলো নূর। নূর মানে হলো লাইট, লাইট মানে শাইনিং। লাইট যতক্ষণ জ্বলছে ততক্ষণ জ্ঞানও চলছে। এখন আমার নবী বলতেছেন আল ইলমু নূরুন, জ্ঞানটা হলো নূর। আবার অপর হাদিসে বলতেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হলাম মদিনা ওয়ালা ইলমের শহর। অর্থাৎ ইলমের শহর মানে হলেন তিনি, পুরাটাই মদিনা ওয়ালা হলেন ইলম। ইলম পুরাটা শহর মিলিয়ে আমার নবী, আর নবী হলেন ইলমের মালিক। আর নবী বলছেন ইলম হলো নূর। তাহলে বুঝা গেল কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী হলেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। কারণ ইলম নূর, আর আমার নবী বলতেছেন ইলম নূর, আর ওই ইলমের শহর আমি নবী মুস্তাফা, ঠিক কি না? তাহলে নবী নূর। এখন দেখেন আমি যখন কনস্টিটিউশন, সংবিধান পড়ব, তখন আমি আলোর মধ্যে পড়তে হবে। যেমন ধরেন এই হ্যান্ডবিলটা যদি পড়তে চাই, আমি আলোর মধ্যে পড়তে পারবো। অন্ধকারে পড়া সম্ভব? আওয়াজ দেয় না, সম্ভব না। আমি আলোর মধ্যে পড়বো। এটা যদি সংবিধান হয়, কনস্টিটিউশন হয়, কিংবা কোনো বুকস হয়, সায়েন্সের কিতাব হয়, অর্থনৈতিক কিতাব হয়, ম্যাথমেটিক্স হয়, কোরআন কিংবা সুন্নাহ হোক, একটা পৃষ্ঠা হোক, হ্যান্ডবিল হোক, সেটা পড়তে হলে আলোর নিচে যেতে হবে। এখন সংবিধান থেকে শুরু করে সমস্ত কিতাব, সমস্ত বুকস, বইগুলি পড়তে হলে আলো লাগবেই। আলো ছাড়া কিতাব, বই, ইলম হাসিল সম্ভব না। এখন যখন আল্লাহ সমস্ত কিতাবগুলি পাঠাচ্ছিলেন, 103 খানা তাওরাত, জাবুর, ইনজিল সহ সমস্ত কিতাবগুলি আল্লাহ পাঠাচ্ছিলেন, পেগাম্বাররা নিয়ে আসতেছিল, উম্মত পাঠাচ্ছিল। যেমন তাওরাতকে বাইবেল বানিয়ে ফেলেছে, এরকম বিকৃত করে ফেলেছে। আল্লাহ চিন্তা করলেন এমন একটা স্পেশাল লাইট পাঠাতে হবে, এমন একটা চেরাগ পাঠাতে হবে, নূর পাঠাতে হবে, যেটা দ্বারা কিতাব মুবিন কোরআনটা পড়া যায়। এই জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর চলে আসলো, লাইট চলে আসলো। যখন নবীর নূর দ্বারা কোরআনকে পড়লাম, তখন গৌসে পাকের মতো, কোন আল্লাহর ওলিদের মতো জায়গায় বসে আরশ ও মুআল্লা দেখার সুযোগ পেয়ে গেলাম। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান।